সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করল। তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না। মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে এই কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। মুসলমানরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত। যারা বলেন ঠিক কিনা? যদি তা না হবে তাহলে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত এই মুসলমানেরা শাসন করেছে 850 বছর পর্যন্ত। মুসলমান যদি পরধর্ম সহিষ্ণু জাত না হবে তাহলে এই বিশাল ভূখণ্ডের ভিতরে অমুসলিমের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। মুসলমানরাই সবচাইতে তারা পরধর্ম সহিষ্ণু জাত। এ ব্যাপারে আমার মনে পড়লো ইতিহাসের একটা পাতা আপনাদের শোনাই। আপনারা কি নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের নাম শুনেছেন? অনেকে শোনেন, অনেকে আবার বিশেষ করে আমাদের যুবকরা ইসলামী ইতিহাস, মুসলমানদের ইতিহাস এগুলি তো তাদের পড়ানো হয় কম। তারা আবার যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান ফিল্ম স্টারের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই নাম শুদ্ধ তার 14 গোষ্ঠীর ইতিহাস শুনাই দিতে পারবে, কিন্তু মুসলমানের ইতিহাস তার জানা নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জীবন গিয়েছে এক রকমের। দিল্লির স্বর যাকে বলা হতো, যিনি দিল্লির সম্রাট হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহির যখন সংস্পর্শে তিনি এসেছিলেন তার জীবন ভিন্ন রূপে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল। এই সময় একদিন এক বুড়ি তার দরবারে এসে বলছে, জাহাপানা আমি আপনার কাছে এসেছি একটা নালিশ করতে। আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয়। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ফ্রন্টিয়ারে এখন আছে, সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত। এখন আমার এক সুন্দরী পুত্রবধূ ঘরে প্রতিদিন কে যেন এসে আমার বাড়িতে হামলা চালায়, আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধহয় নষ্ট করবে। সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম, হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীত্বকে হেফাজত করেন, নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন, আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যাই। জাহাঙ্গীর কোনো কথার জবাব দিচ্ছেন না, চুপ করে আছে। মেয়ে লোকটি বুড়ি মানুষ তো রেগে গিয়েছে, বলছে, জাহাঙ্গীর আমি তোমাকে হতে দেখছি, তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব না নাও তাহলে তোমাকে বলছি তুমি যে পরকালে বিশ্বাস করো সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। জাহাঙ্গীর তবুও কিছু বললেন না। মেয়ে লোকটি চলে গেল। গভীর রাত্রে জাহাঙ্গীর নিজে সেই বুড়ির বাড়ির কাছে চলে গিয়েছেন। দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া দাঁড়ানো আর একটা প্রহরীকে তরবারি আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়াইয়া দেওয়াল টপকায় ভিতরে চলে গেল। যে শুনতেছেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠের আওয়াজ, বাঁচাও বাঁচাও, চিৎকার হচ্ছে।
বাইরে বুড়ি বান্দা একটা আলো টিম টিম করে জ্বলছে। জাহাঙ্গীর গিয়ে বলছে, বুড়ি আলো নিভাও তাড়াতাড়ি। বুড়ি আলো নিভিয়ে দিল। জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারির আঘাত দিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। বললেন, বুড়ি আলো জ্বালাও। বুড়ি আলো জ্বালালেন। এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পড়ে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন। বললেন, বুড়ি এক গ্লাস পানি লও। পানি আনা হলো, ঢক ঢক করে পানি খেলেন। বললেন, কালকে তুমি আমার দরবারে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে, তোমার পুত্রবধূকেও নিয়ে যাবে। পরের দিন জমজমাট রাজ দরবার, বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির। জাহাঙ্গীর বলছেন, বুড়ি তোমার বাড়ি গিয়ে আলো নিভাতে বলছিলাম, কেন জানো? হয় না, জানি না। জাহাঙ্গীর বললেন, তুমি যখন আমার কাছে নালিশ করেছো, আমি মনে মনে ভেবেছি আমার বাড়ির এত কাছে আমার যুবক ছেলে ছাড়া আর কারো এই সাহস হবে বলে আমার মন বলে নাই। সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে, বিচার নাহক হয়ে যেতে পারে, হক বিচার নাও করতে পারি, সেই জন্য আলো নিভিয়ে দিতে বললাম। এরপরে তার শিরচ্ছেদ করে আলোর সামনে ধরে দেখলাম না, সে আমার ছেলে নয়, সে আরেকজন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম আর পানি পান করলাম। এই জন্য তুমি যখন নালিশ করেছো আমার কাছে আর বলেছো কিয়ামতে আমাকে আসামি বানাবে, সেইখান থেকে হক বিচার করতে পারি কিনা এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়েছি তোমার বাড়ি গিয়ে। জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন। মুকুটটা খুলে বুড়ের পায়ের কাছে রেখে দিয়ে বলেন, বুড়ি তুমি জেনে রাখো, দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার পুত্রবধূর সতীত্বের মূল্য মুসলমানের কাছে 1000 গুণ বেশি। মুসলমানেরা পরধর্মের এই ইজ্জত, এই সম্মান ইসলাম দিয়েছে, মুসলমানেরা দিয়েছে। আর পরধর্মের উপরে অত্যাচার যদি হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে দিয়ে হয়েছে। বলেন ঠিক কিনা? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের বাণী প্রচারের জন্য নিজেকে সবসময় ব্যাপৃত রেখেছিলেন। দুঃখজনক হলেও সত্য, সমাজে তার সম্পর্কে এমন কিছু অসত্য কাহিনী প্রচলিত আছে যা আমাদের ঈমানকে ক্ষতি করছে। এই সম্পর্কে এখন মুহতারাম মাওলানা আলোচনা করছেন। বন্ধুগণ, আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মুবতালা হয়, বেদাতের ভিতরে বেশি পরিমাণ মুবতালা হয়। আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিরক এবং বেদাতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য। আমাদের দেশে বহুত মাজার আছে, যে মাজারগুলিকে গোসল করানো হয়, মাজার গোসল করানো হয়। আমি কি কোনো বানাইয়া কথা বলি না? এর বাস্তবতা আছে। মাজার গোসল করানো হবে, পীর সাহেবকেও গোসল করানো হবে, পত্রিকায় দিয়ে দেয়, পোস্টার ছাপানো হয়, হ্যান্ডবিল ছাপানো হয়, 1000 টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। কবর ধোয়া পানি, পীর সাহেবের গোসল করানো পানি। পীর সাহেবের গোসল করাইলো, এই পানি শরীরের কত জায়গা ধুইয়া আসলো, সেই পানি বোতলে ভরে 5 টাকা করে কিনে কিনে লোকেরা খায়। নাউযুবিল্লাহ। এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান? দুর্ভাগ্য এই মুসলমানের। গোসল শরীফ, নরজ শরীফ, তারপরে খসরো, যে কি সানাসুর নাকি খসরো শরীফ, কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহ জানে। এখানেই শেষ নয়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সাইয়্যিদ, অত্যন্ত উচ্চ মানের আলেম। তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধারী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে। তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোন জায়গায় আছাড় খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন। মহাশূন্য পাড়ি দিয়ে, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত
সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন, আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতি, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানাইছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, যারা কন নাউযুবিল্লাহ। বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহর রাস্তায় আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নাই। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। ইয়া গাউস আগিসনি বলা জায়েজ নাই। ইয়া গাউস আগিসনি বলতে হবে আল্লাহ পাক। গাউস কে? আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউস আগিসনি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউস আগিসনি বলা যাবে না। গাউসুল আজম এই ডিগ্রি, এই খেতাব বিদআত পন্থীদের বানানো খেতাব। গাউসুল আজম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আজম, গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতে বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই। আশা করি সব কথা আপনাদের মনে থাকবে। কি সব কথা তার জীবনী বানাইছে, তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন, বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন, তখন এক ফকির তার বাড়িতে আসছে। ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা। ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল। তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল। বাজে কথা। কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই, বাজে কথা। তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন, খড়ম পাঠাইয়া কারে পিটাইছে, বদনা মারছে, আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটে মাথা ফাটাই দিছে, বাজে কথা। মরা মানুষ জিন্দা করেছেন। সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই। ওলিউল্লাহদের কেরামত হক, সন্দেহ নাই, কিন্তু সেই কেরামত মুজিজাকে পার হতে পারবে না। কোন মুজিজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না। সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই, নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা এর মর্যাদা, পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন। এদের মর্যাদা যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, সাহাবীদের সমকক্ষ হতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, গোটা পৃথিবী কান খুলে শুনুন, গোটা পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয়, একজন সাহাবীর জুতার তলার ধুলাও হবে না। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়, সাহাবীরা কোনদিন নবীর সমান নয়, আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয়। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে, ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছেন? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না। যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে, মানি না, মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান, এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না।